মোশাররফ হোসেনের ঠাকুর বিএনপির এক নেতা, কথা কন, পর্দা নিয়ে মন্তব্য করেছেন, শুনছেন না? পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পর্দার ফতুয়া কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর দিবি? এ কথা কন নাকি আপনারা? এ জোরে কন, কে দেবে এই ফতুয়া? কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর সাহেব দেবে? জোরে বলেন। ওনার নাম হলো মোশাররফ আহমেদ ঠাকুর। উনি বলেছেন যে এই যে পর্দার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো অথবা যে কোনো নিষিদ্ধ কার্যক্রম করতে যাইতো তখন তারা হেজাব পরতো, নেকাব পরতো। আর হেজাব পর্দা এটা মুসলমানের ড্রেস না, বাট এটা নেকাব না, এটা মুসলমানের পোশাক না। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কত বড় নেতা আমরা জানি না। ও মোশাররফ আহমেদ ঠাকুর সাহেব, যেই মন্তব্য করেছেন, এখনো সময় আছে, পুরো জাতির কাছে ক্ষমা চান। ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনার মন্তব্য শুনে মনে হয় এরা ভারতের দালাল। আপনি ঠাকুরের জায়গায় থাকেন। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো তখন তারা পর্দা করে যাইতো। নাউজুবিল্লাহ, জোরে কন। এটার দ্বারা উনি কি বুঝাইতেছেন? পর্দাকে কতটা ছোট করেছেন, কতটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছেন। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাহ বলেন, অখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হবে। নারী যখন ঘরের বাহিরে যাবে বোরকা পরে যাবে, পর্দা করে যাবে, হাত মোজা পা মোজা লাগা যাবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই ঠাকুর মন্তব্য করেছে, আমার মনে হয় এর বংশে কেউ পর্দা করে না। পর্দা নিয়ে এত চুলকানি কেন? আল্লাহর ফরজ বিধান নিয়ে এত চুলকানি কেন? রাজনৈতিক নেতা রাজনীতির জায়গায় থাকেন। হ্যাঁ, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো তখন বোরকা পরে যাইতো। তার মানে কি বুঝাচ্ছে? আপনি অ্যাঙ্গেলটা কোন দিকে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন? এরা ভারতের দালাল, এরা পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছে। কথা কয়। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া নামের আগে মোহাম্মদ লেখেন, আর আপনি এত বড় একটা মন্তব্য করলেন। আপনাদের চাল চলন কথাবার্তা দেখে বোঝা যায় আপনি এই দেশের ধর্মপ্রাণ নারীদের পর্দার উপরে আঘাত করেছেন। কথা বলে ঠিক না? প্রকাশ্যে জাতির সামনে এখনো সময় আছে, ক্ষমা চান। এরাই তো তসলিমা নাসরিনের ভাই। কথা বলে ঠিক না? আল্লাহর বিধান নিয়ে কথা বলো কেন? যার মনে চায় পর্দা করবে, যার মনে চায় করবে না। আল্লাহর আইন যখন জমিনে চালু হবে তখন ভিন্ন কথা। মুসলিম নারীরা অবশ্যই বোরকা পরবে, অমুসলিম নারীরা যা ইচ্ছে তাই পরে ঘুরবে। কথা কোন ঠিক না? আপনি জানেন পর্দার কত দাম? আমার এক বন্ধু চাকরি করে, ভালো করে বোঝেন তো। কিছু হিন্দু মেয়ে ওই রাস্তাতে যায়, মেয়েগুলো দেখতে অনেক সুন্দরী ছিল। কিছু বখাটে যুবক ওই মেয়েদেরকে টিজিং করত। তখন এই অমুসলিম মেয়েরা চিন্তায় পড়লো কি করা যায়। এই বখাটেরা প্রতিদিন মন্তব্য করে, মাল গেল রে, জিনিস গেল রে, নানান কথা বলে। তো এই বোনগুলো এই সহ্য করতে না পেরে অমুসলিম বোনেরা বোরকা বানাইছে। বোরকা বানায় এই অমুসলিম বোনেরা বোরকা পরে চলাচল শুরু করলো। তখন আমার সেই বন্ধু, যিনি তাদের স্যার ছিল, জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মে তো এরকম নিয়ম নাই যে তোমাদের বোরকা পরতে হবে, পর্দা করতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো নিয়ম তো নাই, তো তোমরা বোরকা পরো কেন? তখন ওই মেয়েগুলো জবাব দিয়ে বললো, স্যার আমরা যখন বোরকা ছাড়া আগে আসতাম, রাস্তার মোড়ে মোড়ে যুবকের আমাদেরকে দেখে ইফটিজিং করতো, বাজে বাজে মন্তব্য করতো, অশালীল অঙ্গভঙ্গিতে তাকায়া থাকতো। কিন্তু যখন থেকে আমরা বোরকা পরে আসি, 2-3 দিন পরে দেখে ওই যুবকেরা আর ওই রাস্তায় থাকে না। আল্লাহু আকবার কর। একটা হিন্দু মেয়ে পর্দার গুরুত্ব বুঝতো,
আর আপনি মুসলিম নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, পর্দা নিয়ে বাজে মন্তব্য করেন। ঠাকুর মশাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা কন। নামের শেষে কি দেখছে? মোশাররফ আহমেদ ঠাকুর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানের নামের সাথে ঠাকুর শব্দ থাকতে পারে? কথা কন না আপনারা। এদের ভিতরে তো আধা মুসলমান আধা হিন্দুত্ববাদী ঢুকেই গেছে। তো এরা আল্লাহর পর্দার বিরুদ্ধে কথা বলবে না, এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না, বলবে কি? এদের জন্মই হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যান, নেতার জায়গায় থাকেন, রাজনীতির ভাষায় কথা বলেন। দয়া করে মুসলমানের পর্দা নিয়ে বাজে মন্তব্য করবে না, এটা আল্লাহর ফরজ বিধান। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। আপনার কথায় নারীরা কি এখন পর্দা করা ছেড়ে দেবে? যে বোরকা ইহুদি নারীরা পড়ছে, পতিতারা পড়ছে, এজন্য ছেড়ে দেবে? এরকম মন্তব্য আপনারা কেন করেন? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে। পর্দা নারীর অহংকার। নারী এই পর্দা নামের কভারের ভিতরে থাকলে নারী সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, বাজে লোকের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কষ্ট পেয়েছেন? এজন্য নেতাকে বলবো, নেতা সাবধান হয়ে যান। এমন কোনো মন্তব্য করিন না যে মন্তব্যের কারণে পুরো 20 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগে। এমন কোনো মন্তব্য করবেন না যেই মন্তব্যের কারণে এই দেশের পর্দাশীল মা বোনদের ইজ্জতের আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? তাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবেন না। নারীরা পর্দা করে, পর্দা করতে দেন। নারীর পর্দা নিয়ে বাজে অশালীন মন্তব্য করবেন না। এই কুরুচিপূর্ণ মন্তব্য আপনি কেমনে করলেন? 95% মুসলমানের দেশে কোন নেতা এই মন্তব্য করতে পারে? এটাকে মানা যায়? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না? আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই পোলাপানে কি নামাজের কথা শুনে তো উড়ে ওঠে। আমি বলছি না 12টার পরে ওটা ওটা করে বা কয়েকটা মিনিট বাবা, আমরা এখন এই দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আয়াতগুলো শেষ হচ্ছে, খারাপ লাগে? খারাপ লাগে। নামাজ, এই এলাকার মানুষের নামাজ দরকার আছে না? না। আজকে মসজিদগুলো সুন্দর কিন্তু নামাজই নাই। কথা কেন? আগে মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা কন।
বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও মসজিদে আসে না। কথা বলে ঠিক কিনা? মসজিদের গেটে লিখে রাখছে আত্তাকওয়া জামি মসজিদ। কথা কয় না? শুধু মসজিদের গেটে আত্তাকওয়া লিখে রাখলে হবে না, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের অন্তরে তাকওয়ার আয়না বসানো দরকার আছে না নাই? তাকওয়া মানে কার ভয়? যার আল্লাহর ভয় আছে সে আজান শুনে বসে থাকতে পারে? যারা বলেন হে যুবক, দুনিয়া কয়দিনের? কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগলো না। হ্যাঁ, কখন হঠাৎ করে যেতে হবে ওই মসজিদের খাটিয়াটা যখন তখন চলে আসতে পারে। কথা বলে ঠিক না? আসবে মরণ কখনো কথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জোরে কোন মারহাবা। আপনার জীবনের শেষ জানাজার নামাজ পড়ার আগেই কি হন? নামাজি হন। নামাজ পড়ার দরকার আছে না না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার মতো নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য রিজেক দেবেন তিনি কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাত্রিতে, কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। কথা কয়? শিয়ালের কিন্তু সেই বুদ্ধি। আচ্ছা বলেন তো, শিয়ালের নামে আত্রাই বাজারে মুরগির হোটেল আছে? হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? এই শিয়ালকে খাওয়ায় কে? আরেকটু জোরে কর। পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকা, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? হ্যাঁ, আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। তাহলে বলেন আমাদেরকে রিজেক্ট দেবেন তিনি কে? রিজেক্ট দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেক দিবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 1 নাম্বার সালাত আদায় করা লাগবে। নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক দেবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না না? আপনি বিকাশের দোকানদার 5 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আত্রাই থেকে আপনাদের এই কাশুন্ডে গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলেটে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন চুরির ভয় আছে না না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হলো না। মনে রাখবেন বাজান, চুরি যদি বন্ধ করতে চান ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে লাগবে কারা? আইন। জোরে বলেন
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি ফালাও করে প্রচার করা হতো, ২-৩ ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, ২৪ ঘন্টায় বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক? হক কথা কইলি। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রথম হাত নেতার দা কাটা যাবে। আসতে কোন কে ভয় পান কে? স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল, ১২টা প্রধানমন্ত্রী বিদায় নিল। আগামীতে ১৩তম প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হবে। কিন্তু নামাজের ন্যূনতম বিল কোন নেতা আজ পর্যন্ত পাশ করলো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে একটা দিনও কেউ বিচার করলো না। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ৫৪ বছরে সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। হাত নামা। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে সে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। কথা কোন না? পাচার করে বিদেশে বেগম পাড়া বানাইছে। নেতার বউ পর্যন্ত কোটিপতি, নেতার আশেপাশে যারা ঘরে, নেতার বাতাসেই কোটিপতি। কথা কয় না? এক এক এমপি মন্ত্রী কত টাকার মালিক হয়েছে আপনি জানেন? হাজার 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 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। ওরা আবার আমাদেরকে বলে মাদক মুক্ত সমাজ গড়ব, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। খালি পাম কি হয়েছে? এই জন্য ওরা আল্লাহর আইন চালু করবে না। সরিষাই ভূত। কথা বুঝছেন? আর বেশি ক্লিয়ার করার দরকার আছে? পানি তো উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি তো উপর থেকে শুরু হয়। কথা কয় না কে? হ্যাঁ, বুঝে নেবেন। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত দেশকে পরিবর্তন করে দিতে পারে। সিদ্ধান্ত নেন, আগামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, মুসারু, গাজারু, মাদারু, সম্পদ লুণ্ঠনকারী, দেশের টাকা বিদেশে পাচার করে এমন ব্যক্তিকে আর সমাজের নেতা বানানো যাবে না, যাবে না। সৎযোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, যাদের কাছে পুরো দেশের টাকা আমানত। কথা কয় না? হলে আগের মতো বিগত 11-16 বছরে দুর্নীতি করছে 11 লক্ষ কোটি টাকা, সব বিদেশে পাচার করছে। আছে এমপি মন্ত্রী আছে? কথা কন আছে? আমি কি বলবো? রাগ করবেন না তো? বলবো বলবো বলবো। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।